মেডিকেলের সিন্ডিকেট ভাঙার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কথা হচ্ছে না যে সরষার মধ্যে ভূত। আমি এখানে এসে বড় বড় বক্তব্য দিয়ে গেলাম, বড় বড় লেকচার দিয়ে গেলাম, ওপাশে গিয়ে আমি টেবিলের তল দিয়ে আসসালামু আলাইকুম। এইটা যদি রংপুরের মানুষ পরিবর্তন করতে না পারে, রংপুরের উন্নয়ন কোনোদিনও সম্ভব না। আমরা রংপুর মেডিকেল কলেজের একটি কাজ করতে পারছি। রংপুর মেডিকেল কলেজ আওয়ামী লীগ আমলে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের যে পূর্ণাঙ্গ স্ট্রাকচারটা খুব দ্রুত আসবে এবং রংপুর মেডিকেল আরো 1000 শয্যা নতুন বিল্ডিং একটা আমরা পাবো ইনশাল্লাহ। পরিচিত ছিল কোভিড এর সময়, কেউ দেখছেন কিনা জানি না, আমাদের সদর হাসপাতাল যেটা ছিল, এই হাসপাতালটা এত সুন্দর স্ট্রাকচার করে রাখছে, কিন্তু গত 4-5 বছর থেকে কোনো কর্মী নেই, কিচ্ছু নেই, হুদায় পড়ে আছে পুরো ভূতের বাড়ি। এইটা নিয়ে আমরা যখন কাজ শুরু করি, মোটামুটি তাদের যে জনবল কাঠামো দিলে আমরা রংপুর মেডিকেলের যদি শুধুমাত্র শিশু ওয়ার্ডটা এখানে ট্রান্সফার করে নিয়ে আসতে পারি, শিশু ওয়ার্ড ট্রান্সফার করে নিয়ে আসতে পারলে কিন্তু রংপুর মেডিকেলের অনেক কিছু রিলিজ। তাই এই জায়গা থেকে আমাদের যে অভিভাবক আছেন তার কাছে অনুরোধ থাকবে যে এই জায়গাগুলোতে আসলে অনেক কিছু করার আছে। আমাদের রংপুর সিটি কর্পোরেশন আয়তনের দিক থেকে যদি ভুল না বলি খুব সম্ভবত দ্বিতীয় অথবা তৃতীয় হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু আপনি দেখেন তো এই শহরটুকুর বাইরে গেলে রংপুর সিটি কর্পোরেশনের বিন্দু মাত্র কোনো চিহ্ন আপনি পাবেন কিনা যে এটা একটা মহানগর শহর। আমাদের এখানে গ্যাস নেই, গ্যাস আমাদের রংপুরের বুক ছেড়ে গ্যাস যাচ্ছে নীলফামারী। আন্দোলন পরবর্তী সময় আমাদের যে তরুণ উপদেষ্টা আসিফ ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। আসিফ ভাইকে আমি এইভাবে বলেছিলাম যে ভাই, রংপুর পার হয়ে যদি গ্যাস আমরা নীলফামারীতে যাই, আমি ইমতি বসিয়ে গ্যাসের লাইন কাটবো, আপনি ঠেকাইয়েন। সবার আগে রংপুরে গ্যাস দিতে হবে, রংপুরে ইন্ডাস্ট্রি দিতে হবে।